আর মানুষের আনাগোনা কিন্তু প্রচুর। এখন দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে মাজারের মধ্যে ভিতরে যাচ্ছে প্রবেশ করতে, শ্রদ্ধা জানাতে, ভক্তি জানাতে, এরকম একটা কিছু। হ্যাঁ, আমরা আসলে দুপুরের পর বিকাল থেকে যা দেখেছিলাম, এখন কিন্তু বলা হয় পুরো যেই মেলার প্রাঙ্গণ আছে পুরোটা কিন্তু কানায় কানায় ভর্তি বলা যায়। আসলে এত পরিমাণ মানুষের ঢল নেমেছে গত বছরগুলোর তুলনায়। আমরা দেখেছি শুধু এই স্থান নয়, এই যে মাজারের স্থান আছে এই স্থান ছেড়ে এর রোডের ওপারে আরেকটি স্থান আছে, আপনারা জানেন, সেই জায়গাটা পুরো ভরে গিয়েছে। এবং নদীর পার যেটা আছে প্রায় 1 থেকে 2 কিলোমিটার, আমরা যত সেখানে গিয়েও দেখেছি প্রায় 2 কিলোমিটার বলা যায় যে মানুষ সেখানে নদীর পার ঘিরে কিন্তু বসেছে, এরকম একটা কিছু। বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন মজমা কুষ্টিয়া জেলা থেকে। আচ্ছা, ধন্যবাদ কুষ্টিয়া জেলা থেকে। আজকে আমরা অনেক সালাম দিচ্ছেন, আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে আর প্রয়োজন আপনাকে শেয়ার করে দেবেন, যারা আসতে পারেন না তারা দেখতে পারবেন একটা কিছু। আমি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষের সমাগম। হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষ আছে এখানে। এখানে মোমবাতি, আগরবাতি থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আছে। আর এটার ভেতরে তো অডিটোরিয়াম বুঝতেই পারছেন, সেখানেও কিন্তু অনেক মানুষ বসেছে। আসলে এই পাঁচটাতে কিন্তু যেই পরিমাণ মানুষ বসেছে সেই হিসেবে কিন্তু এখানে কিন্তু বলা যায় ওইভাবে বললে কোনো কিছু আপনার ছবি দেখবেন না, এরকম একটা কিছু। আর এই যে এখানে বলা যায় এখানে ফটোশুটের একটা স্থান, সবাই কিন্তু এখানে যে যার মতো করে বিভিন্ন স্টাইলে ছবি তুলছে, এমন একটা কিছু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এই পাশ থেকে কিন্তু আরও দেখতে পাচ্ছি অনেক ধরনের মানুষ এখানে জড়ো হয়েছে, বিভিন্ন প্রকৃতির মানুষ আছে এখানে। আমরা ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো মাজার প্রাঙ্গণটি। এখনও কিছুটা কাজ চলমান, লাইটিংয়ের কাজ চলমান, যেটা আমরা গতকালকে পর্যন্ত দেখেছি। এই ওই মাজারের ভেতরের অংশটুকু সবগুলো কিন্তু একটু ভিন্ন টাইপের ছিল, এখন কিন্তু পুরাটাই জমজমকালো। বিভিন্ন জায়গায় কিন্তু ঢাক ঢোল বাজিয়ে গানা বাজনা হচ্ছে, আর এদিকে অসংখ্য জনগণ ভিড় করে কিন্তু দেখছে। তো বুঝতেই পারছেন ভিন্ন রকম এক পরিবেশ, ভিন্ন রকম একটা জগৎ এখানে। আসলে এখানে না আসলে এখানকার বিষয়টা বুঝতে পারবেন এমন একটু। আচ্ছা, এখন কি করতে আসছে একজন কমেন্ট করছে হয়তো সাধুরা কি করতে আসছে, এখন কে কি করতে আসছে তার নিজস্ব ব্যক্তিগত বিষয় সেদিকে না বলি। কারণ আপনি চাইলে আপনিও আসতে পারেন, আমরা যেমন আসছি ঘোরার থাকে, তারাও হয়তো তাদের যে গুরু আছে গুরুর সাধন উদ্দেশ্য এসেছে। এখান থেকে যদি আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, বিভিন্ন যেই কাফেলার অংশ আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে এটাও নাকি তাদের একটা কাফেলার অংশ। এই কাফেলার অংশে কিন্তু তারা বিভিন্নভাবে নাচ গান করতেছে, বিভিন্ন গান করছে। এই যে এখানে দেখানোর চেষ্টা করি, একটু দেখতে পাচ্ছেন বাতাস করছে, বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে গান করছে আমরা দেখছি। বিভিন্ন প্রকার অনেক ধরনের এখানে অনেক টাইপের মানুষ আছে, দেখার চেষ্টা করছি। হ্যাঁ, দেখার চেষ্টা করছি। আসলে সবাই এখানে আছে। আসলে বাদ্যের তালে তালে গানের মূল সারবম্যটা আমরা বুঝতে পারছি না, এতটাই বাদ্য বাজতেছে, স্পষ্ট শোনা যাচ্ছে না বাদ্য ছাড়া গানটা ক্লিয়ারলি। যাই হোক, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে এদিকেও কিন্তু এই যে দিকে আরেকটা ভিন্ন রকম, এই যে আরেক সেই লোক, যেই লোককে আমরা গত 3-4 বছর আগেও দেখিয়েছিলাম, সেই লোক আর মোমবাতি জ্বালিয়ে এখানে বসেছেন। তিনি কিন্তু বলা যায় যে তাকে তার ভক্তরা ভক্তি দিচ্ছে। হ্যাঁ, এরকম একটা কিছু হাত মিলাচ্ছে, ভক্তি দিচ্ছে, তার কাছ থেকে সম্মানই নিচ্ছে, এরকম একটা কিছু আমরা দেখতে পাচ্ছি। সম্পূর্ণই কিন্তু বলা যায় ব্যতিক্রম, পুরো জমায়া দিচ্ছে। হ্যাঁ, তো এই যে হাদিয়া দিচ্ছে এমন একটা কিছু, অনেক মানুষ জড়ো হয়েছে এখানে, হাদিয়া দিচ্ছে। ওনাকে সবাই কম বেশি চিনেন, ওনার বেশ কিছু ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। একটু ব্যতিক্রমভাবে ভিন্নভাবে কিন্তু তিনি কথা বলে থাকে। যাই হোক, তো আমরা আসি। আচ্ছা, তো বুঝতেই পারছেন উনি এখন সাধন ভোজনে আছে। তো ওনাকে আমরা বিরক্ত না করি, উনি সাধন ভোজন নিয়ে থাকুক নাকি মুরব্বী, কথা বলেন ঠিক না? ঠিক, ঠিক। তাহলে এবার আমরা সামনে আগাই, উনি ওনার সাধন ভোজনে থাকুক, আমরা আমাদের মতো আগাই। আসলে অনেক জড়ো হয়েছে। হ্যাঁ, কেডা না 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 তুমি মামা, তুমি তোমার কাম করো। ভাই লাগে এ মামা কি কয় না কয়। আচ্ছা আচ্ছা, উনি এখন আসলে সাধন ভোজনে আছে। যাই হোক, সবকিছু মিলে যা বলছিলাম অন্যরকম একটা পরিবেশে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
ভাবে ছোট ছোট আসরগুলো সকলে এখানে গান চলছে। আমরা কিন্তু এখন ঘুরে ওই প্রান্ত থেকে ঘুরে এই প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, এরকম একটা কিছু আসলে এখানে আসলে আপনি অনেক ধরনের অনেক কিছু দেখতে পাবেন, যেটা আসলে কিভাবে বলবো প্রকাশ করার মতো না। এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরাই জমকালোভাবে কিন্তু আয়োজন। হ্যাঁ, পুরাই ওইখানে যে ড্যাগ আনা হয়েছে সেই ড্যাগেই রান্না শুরু হবে, কাল থেকে রান্না শুরু হবে। এখানে অনেকেই অনেক কিছু বিক্রিও করছে বলা যায়, সেগুলোর দিকে আমরা না যাই। তো এখানে কিন্তু এখানেও গান বাজনা হচ্ছে ওইখানে। হ্যাঁ, লালন গীতি বলেন কি হচ্ছে এখানে।